গত 2 দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, যেটা খুবই দুঃখের বিষয়। যারা ত্রাণ নিয়ে যাচ্ছে এর মধ্যে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক, মানে তাদের আচার ব্যবহার দেখে মনে হচ্ছে তারা পিকনিক করতে যাচ্ছে, তারা হানিমুনে যাচ্ছে। মানে ভাই, আপনারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদেরকে বিপদের অবস্থায় সাহায্য করার জন্য। আপনারা তো ভাই ট্যুরে যাচ্ছেন না, আপনারা তো পিকনিক করতে যাচ্ছেন না ভাই। আপনারা কেন আপনাদের ভিডিও করতে হবে এখানে সেখানে? যে আপনারা আপনাদের কাজ করেন, আপনাদের তো ভিডিও করার কোনো কোনো দরকার নেই। আপনাদের ওইখানে অনেক মানুষ আছে যারা আপনার কোরবানির সময় বিভিন্ন সময় মানুষকে অনেক কিছু দান করে, তারা এখন বিপদগ্রস্ত। তারা কিন্তু ভাই আপনাদের থেকে ভিক্ষা নিতে চায় নাই। আপনারা সাহায্য করতেছেন, সেটাকে সাহায্য হিসাবেই রাখেন, সেটাকে ভিক্ষা পর্যায়ে নিয়ে যায় না। গতকালকে একটা ইউটিউবার দেখলাম, ইউটিউবার বলে টিকটকার, ওর 2টা হাত নাই। এই মাঙ্গের পোলায় ঠিক আছে বন্যাত্ম মানুষদেরকে সাহায্য করার জন্য। তো নিজের যখন হাত নাই, তুই মানুষের সাহায্য করবি কি? তোরে বাঁচানোর লেগে তো একটা গ্রুপ লাগবে। মানে এইসব ছাগল পাগলগুলা এই ভিউ খাওয়ার লেগে এই টাইমটাই পাইছে এরা, যে এদের এখন বাইরিতে হবে। ভাই, কেউ যদি যার যতটুকু সময় অতটুকু করবে। যেমন ভাই, আমি এতদিন অসুস্থ ছিলাম, আমি যেতে পারি নাই, এমনকি আমি সাঁতার পারি না, এর জন্য আমি যাচ্ছি না। কারণ আমি গেলে আমাকে সাহায্য করার জন্য একটা টিম দরকার। কি দরকার? আমি এখান থেকে যতটুকু পারতেছি অতটুকু করতেছি। তোর যখন ভাই অডিয়েন্স আছে, তুই অডিয়েন্সের থেকে হেল্প নিয়ে তুই সাধারণ মানুষকে হেল্প করতে পারোস। তোর তো এখানে যাওয়ার কোনো মানেই হয় না। তোর এখন তো ভিউ ব্যবসা করার টাইম না ভাই, এখন সাহায্য করার টাইম। আগে তোরা কোনোদিনও ভালো হবি না। কোনটা? তোরা ভালো না হলে তোদেরকে ভালো করার সময় আসতেছে খুব তাড়াতাড়ি। আর আরেকটা জিনিস, আপনারা যারা ভাইয়া ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা খুব সাবধানের সাথে যাবেন। কারণ আপনারা যাদেরকে সাহায্য করার জন্য যাচ্ছেন ওখানে কিন্তু সবাই ভালো না, কিছু কিছু সন্ত্রাসীও আছে। আর বেশিরভাগ সন্ত্রাসী থাকতেছে আপনার এই কুমিল্লার দিকে। মানে এই কুমিল্লার এই তোর জাতটা, এরা জীবনও কোনো দিন ভালো হবে না, এরা কোনো দিনও ভালো হবে না। এদেরকে ইতর বলা হয়। এরা 100-এর মধ্যে 80% ইতরদের জাত। এদের আপনার জীবনে কিছু ভালো করতে পারবেন না, এদেরকে আপনি জীবনে কিছু ভালো করতে পারবেন না। সো আপনারা যারা যাইতেছেন একটু সাবধানের সহিত যাবেন। আর যারা একমাত্র পরিশ্রম করতে পারবেন, যারা সাঁতার পারেন, একমাত্র তারাই যাবেন। শুধু শুধু ভাই হুজুগ হয়ে পড়ে যায় অবস্থাটা নষ্ট করেন না। কালকে একটা মসজিদে ফেনীর মানুষ বলতেছে, আমরা ভাই ভিক্ষুক না, ঢাকা থেকে যারা আসছেন তারা চলে যান, আমাদের ভিক্ষা লাগবে না। এটা কোনো কথা ভাই? তা আমরা কী করতেছি এখানে যে আমাদের জন্য অন্য অন্য একজনের জন্য আমাদের সবার 10 জনের নাম খারাপ হয়? যারাই যাচ্ছেন ভাই, যাই করেন একটু বুঝে শুনে করেন। আপনাদের জন্য দোয়া রইল।